আরে মুমিন, আমার নবীজি মসজিদে নববীর ইমাম, নবীজির পিছনে সাহাবীরা দাঁড়ায়া 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 নবীজির পিছনে নামাজ আদায় করে। কেমন সৌভাগ্য তাদের, আমার নবীজির পিছনে নামাজ আদায় করে। নবীজি ইমাম, ইমামটাকে সাধারণ ইমাম না, নবীকুল সম্রাট, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, সমস্ত মানব দানবের নেতা, সমস্ত মানব কুলের সর্দার। আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা গো, ওই নবী ইমামতি করেন। নবীর পিছনে সাহাবীরা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। নামাজ শেষ হওয়ার পরেও না, সাহাবীরা নামাজ শেষ করেও নবীর দরবার থেকে যাইতে চায় না গো। সেই নবীর চেহারার দিকে তাকায়া থাকলে মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদটা আমার নবীজির কাছে হার মানিয়েছে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ইমানের সহিত দেখলে হারাম হয়ে যায়। ওই চেহারার ভিতরে কত মায়া ছিল গো, বোঝানোর মতো কোনো ভাষা নাই। নামাজ শেষ হয়ে গেলে পরে সকল সাহাবীরা আমার নবীর দরবার থেকে এক মুহূর্তের জন্য যায় না গো, নবীর দরবারে বসে থাকে। কেউ যায় না, আমার নবীজির জন্য অপেক্ষা করে গো, কখন নবীজি তাদেরকে উদ্দেশ্য করে কিচ্ছু বলবেন। নবীর পাক জবান দিয়া কিচ্ছু বলবেন, তারা মনোযোগ সহকারে শ্রবণ করবে। নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এমন সাহাবী খাইয়া না খাইয়া নবীর দরবারে বসে থাকেন। আসহাবে সুফার সাহাবী এক না মুহূর্ত নবীর দরবার থেকে যায় না গো, কারণ কোন সময় না জানি নবীজি তার জবান থেকে একটা হাদিস বলেন। ওই হাদিসটা লিখে রাখার জন্যে হযরত আবু হুরায়রা এক মুহূর্তের জন্য নবীর দরবার ছাড়তে রাজি না। সকল সাহাবীরা আমার নবীর দরবারে বসে থাকে, কিন্তু ব্যতিক্রম নবীজির একজন সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আনসার সাহাবী ছিলেন, মদিনায় বাড়ি ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ আল আনসারী নামাজটা শেষ করে একটা দৌড় মারতেন। নামাজ শেষ আব্দুল্লাহ একটা দৌড় মারে দিত। এক মুহূর্তের জন্য আব্দুল্লাহ আনসারী নবীর দরবারে বসতো না, বসতে চাইতো না গো এক মুহূর্তের জন্য। নামাজ শেষ হয়ে গেলে পড়ে আব্দুল্লাহ আনসারী একটা দৌড় মেরে বাড়িতে চলে যাইতো। সাহাবীদের ভিতরে মনে মনে জাগছে, আব্দুল্লাহ কি মুনাফিক হয়ে গেল নাকি? আব্দুল্লাহর অন্তরের ভিতরে নেফাকি ঢুকে গেল নাকি? আব্দুল্লাহর অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেল নাকি? সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। এজন্য সাহাবীরা আমার নবীজির কাছে আব্দুল্লাহর নামে অভিযোগ দায়ের করলেন। সাহাবীরা অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ নামাজ শেষ হয়ে গেলে পরে আমরা সবাই আপনার দরবারে বসে থাকি, কিন্তু আব্দুল্লাহ বসে না। আব্দুল্লাহ একটা দৌড় মেরে আপনার দরবার থেকে আব্দুল্লাহ জানি কোথায় চলে যায়। মনে হয় আব্দুল্লাহর ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে। আব্দুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে। আবার নবীজি সাহাবীদেরকে বললেন, না আব্দুল্লাহ তুই এমন হতে পারে না, কিন্তু কেন জানি আব্দুল্লাহ এমন করতেছে। নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীদের ভিতরে একটা জামাত, একটা কাফেলা, জালিলুল কদর কয়েকজন সাহাবীকে নিয়ে আমার নবীজি সাহাবীদের অভিযোগ শুনেন আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সাধারণ কথা না গো, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী, নবীকুল সম্রাট, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, ইয়াতুবুন নবী ঘোয়ার পড়ি একজন সাহাবী কেন নামাজে আসে না, একজন কর্মী কেন আসে না? আমার নবীজি তারও খবর নেওয়ার জন্যে নবীজি তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। একটু কি চিন্তা করতে পারছেন, যিনি দু জাহানের বাদশা, না
যে নবী সুপারিশ না করলি কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত পাবো দূরের কথা গো, জান্নাতের ঘ্রাণ পাবো না। আবার নবীজি এত বড় নবী, কিন্তু একজন সাধারণ সাহাবী নবীর দরবারে আসে, নামাজ শেষ করে বসে না কেন? নবীজি তার ব্যাপারে অভিযোগ শুনে তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে একেবারে আব্দুল্লাহর বাড়ির সীমানায় এবার নবীজি আব্দুল্লাহর বাড়ির সীমানায় নবীজি পৌঁছে গেলেন। আব্দুল্লাহর বাড়ির সীমানায় পৌঁছার পরে নবীজি সাহাবীদের ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। আবু বকর, যাও না আব্দুল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করো। বাড়ির আঙ্গিনায় আমরা সবাই প্রবেশ করব না, এটা ইসলামী নিষেধ। আমার আল্লাহ আরে মুমিন পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون। আরে মুমিন খেয়াল করো, আর আল্লাহ একজন মানুষের ঘরে ডাইরেক্ট আপনি ঢুকতে পারবেন না গো। একজন মানুষের বাড়িতে ঢুকার আগে ইসলামের বিধান কত সুন্দর, কত চমৎকার। ঢুকার আগে অনুমতি লাগবে। আল্লাহ বলেছেন, ইমানদারেরা রে, ওহে বিশ্বাসী বান্দারা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। একজন মানুষের ঘরে মুমিন তুমি ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না, না প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অনুমতি তোমাকে না দেওয়া হয়। অনুমতি যতক্ষণ পর্যন্ত না পাও, অনুমতি না পাওয়া পর্যন্ত একজন মানুষের ঘরে প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, এরপরে তোমাকে সালাম দিতে হবে। সালামের জবাব আসলে পরে একজন মানুষের ঘরে তুমি প্রবেশ করতে পারো। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, মানবতার মহান শিক্ষক নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর যাও, দাঁড়ায় তুমি সালাম দাও। সালামের জবাব আসলে পরে তারপরে তুমি হযরত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করবা আব্দুল্লাহ কেন মসজিদে যায় আর মসজিদ থেকে বের হয়ে চলে আসে। আমি নবী এসেছি সেই বিষয়টা আব্দুল্লাহর কাছ থেকে জানতে। আবু বকর সিদ্দিক ঘরের সামনে দাঁড়াইলেন। আরে মুমিন আবু বকর সিদ্দিক ঘরের সামনে দাঁড়ায় তিনি তাকায় দেখেন ঘরের ভিতরের দিক থেকে সিটকানি লাগানো। আবু বকর সিদ্দিক ঘরের সামনে দাঁড়ায় তিনি সালাম দিতে শুরু করলেন। একবার, দুইবার, তিনবার আবু বকর সিদ্দিক তিনবার সালাম দিলেন। ভিতর থেকে কোনো জবাব আসে না। আবু বকর সিদ্দিক বড় আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক এবার আশ্চর্য হইয়া সাইয়েদুনা আবু বকর সিদ্দিক নবীকে জানাইতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার দুইবার না, আগে নবীজি আব্দুল্লাহর ঘরের সামনে তিনবার দাঁড়ায় সালাম দিলাম। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে কোনো জবাব দিচ্ছে না। নবীজি বললেন, তাহলে কি হইল? আমার আব্দুল্লাহ কি কোনো সমস্যায় আছে নাকি আব্দুল্লাহ খুশি না তোমার আওয়াজ শুনে? আমি নবী আব্দুল্লাহর বাড়িতে এসেছি। যে নবী কদম রাখলে, যে জায়গায় কদম রাখেন, এই জায়গাটার দাম স্বর্ণের চাইতেও দামি হয়ে যায়। আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গ্রান বের হয়। নবীজি বললেন, আব্দুল্লাহ কি তাহলে খুশি হয় নাই? হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি চলে আসো,
নবীজি আবার পাঠাইয়া দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে, যাও ওমর গিয়া আব্দুল্লাহ আনসারী ঘরের সামনে দাঁড়ায় গিয়ে একটু সালাম দাও। হযরত ওমরের আওয়াজ এমনিতেই মোটা ছিল, তদানীন্তন যুগে ওমর যদি আওয়াজ দিতেন, মাইক যত দূর পর্যন্ত আওয়াজ, এই যুগে মাইকের মাধ্যমে ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছানো সম্ভব না, তার চাইতেও বেশিটুকুন দূরে হযরত ওমরের আওয়াজটা চলে যাইত। ওমরের আওয়াজ এমন ছিল, ওমর বড় গর্জন তর্জন দিতে পারতেন। হযরত ওমর আওয়াজ দিলেই মদিনায় সুরঙ্গ লাগতো না। হযরত ওমরের আওয়াজ এত দূর পর্যন্ত পৌঁছাইত। নবীজি হযরত ওমরকে বাড়ায় দিলেন, ওমর যাও আব্দুল্লাহর বাড়ির সামনে দাঁড়ায় তুমি একটু সালাম দাও। হযরত ওমর দাঁড়ায় সালাম দেয়, না রে না, না, গড়ের ভিতর থেকে কোনো জবাব আসে না। হইল কি, একবার দুইবার তিনবার হযরত ওমর আওয়াজ দিলেন, ভিতর থেকে যখন আওয়াজ পাইলেন না, নবীজি তখন বললেন, চলো সাহাবীরা চলো, বুঝতে পেরেছি আমার আব্দুল্লাহ মনে হয় কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছে, চলো আমরা মসজিদে নববীতে যাই। আরে আমার নবী বলেন, মসজিদে নববীতে যাওয়ার পরে নামাজ যখন শুরু হবে অবশ্যই আমার আব্দুল্লাহ নামাজে আসবে। নামাজ শেষ হয়ে গেলে পরে আব্দুল্লাহকে বলবা একটু দাঁড়ানোর জন্যে, আমি আব্দুল্লাহর সঙ্গে একটু কথা বলবো। অবশ্যই আব্দুল্লাহ দাঁড়াবে, তখন আমি জানতে পারবো আর আব্দুল্লাহ কেন শুধুমাত্র নামাজে আসি আর মসজিদ থেকে দ্রুত গতিতে বের হয়ে যায়, কেন কি হয়েছে। নবীজি এই কথা বললেন আর সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি পুনরায় মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। এভাবে আবার নবীজি কদম কদম এগিয়ে আর নবীজি কয়েক কদম যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, এমনিতে শোনা যায় পিছন দিক থেকে হযরতে আব্দুল্লাহর কণ্ঠে সালামের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। আরে মুমিন আমার নবীজি এমন তাকায় দেখি আব্দুল্লাহর কণ্ঠে সালামের আওয়াজ শোনা যায়। নবীজি এবার আব্দুল্লাহকে দেখে ফেললেন। নবীজি চেহারা কুড়ায় দেখেন আব্দুল্লাহ সালাম দেয়। নবীজি সালামের জবাব দিয়া বললেন, আব্দুল্লাহ কি হইল তোমার বাড়িতে যে আমরা গেলাম? আব্দুল্লাহ তুমি কি খুশি হও নাই? আমাদের মতো মেহমান পায়া খুশি হও নাই? আরে আব্দুল্লাহ তুমি কি খুশি হও নাই? যে মুহূর্তে নবী কথা বলেছে এমনিতে আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছিল। এখন যেন আব্দুল্লাহ কান্না এমনভাবে করতেছে, টপ টপ করে দাদা করে আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ কোনো কষ্ট দিলাম নাকি? কেন কি হলো? তোমার বাড়িতে গেলাম কিন্তু তুমি যে দরজা খুলে দিলা না। আব্দুল্লাহ রে, এসেছিলাম সাহাবীরা তোমার নামে অভিযোগ দায়ের করেছে। সকল সাহাবীরা মসজিদে নববীতে গিয়ে নামাজে অংশগ্রহণ করে। আমি নবীর পিছনে সাহাবীরা নামাজ আদায় করে গো। নামাজ শেষ হয়ে গেলে পড়েও সাহাবীরা কেউ কোথাও যায় না, সবাই আমার দরবারে বসে থাকি। দরবারের সালতের মধ্যে বসে থাকে। সাহাবীরা আমার নবীজির চেহারা দিকে পিনবদন নীরবতা পালন করে তাকায় থাকে। থাকবে না কেন গো? সাহাবায়ে কেরাম বলেন, এমন যখন নবীজির চেহারা দিকে তাকায়, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত না খাইয়া পেটের ক্ষুধায় যখন অস্থির হয়ে যায়, নবীর চেহারার দিকে তাকানো মাত্রই নবীজির চেহারার ভিতরে এত আকর্ষণ, নবীন চেহারা দিকে তাকাইতে দেরি হইত, মুহূর্তের ভিতরে পেটের ক্ষুধা নিবারণ হইতে দেরি হইত না। এত সুন্দর চেহারা আমার নবীর ছিল। আরে সাহাবীরা বলেন, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত না খায়া থাকলেও নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এত চমৎকার চেহারা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে। মুমিন রে, আমার আল্লাহ কোরআন শরীফে কোন নবীর চেহারার কসম করেন নাই না। আমার আল্লাহ কোন নবীর চেহারার কসম আমার আল্লাহ
কোরআনের ভিতরে করেন নাই, কিন্তু নবীজির চেহারার এত দাম, আমার আল্লাহ কোরআনে তার চেহারার কসম করেছে। আরে মুমিন শুনো, আর আল্লাহ সূরা দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى আরে মুমিন, আমার নবীর চেহারার কসম আমার আল্লাহ পবিত্র কোরআনে করেছি। আমার আল্লাহ বলে ওয়াদ-দুহা, দুহা মানে হলো দুইটা ব্যাখ্যা। একটা হলো দিনের আলোর কসম, সূর্যের কসম। আকাশে যখন সূর্যটা পরিপূর্ণভাবে উদয় হয় ঠিক সেই সময়ের কসম। আরেকটা ব্যাখ্যা হলো নবী গো, আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের কসম করছি। নবী চেহারার কত দাম, কত দাম! আরে এজন্যই তো সাহাবীরা আর নবীর চেহারার জন্য বড় দেওয়ানা। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ কি হইল? সকল সাহাবীরা নামাজ শেষ করে আমার মজলিসে বসে থাকি, কিন্তু তুমি যে এক মুহূর্ত বসো না। আব্দুল্লাহ রে কি হইল, কেন তুমি চলে আসো? সাহাবীরা বলে, তোমার ভিতরে নাকি দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। আব্দুল্লাহ কোনো কথা বলে না, দাদা করে আব্দুল্লাহর চোখ দিয়া পানি ফেলে। আব্দুল্লাহ শুধুমাত্র কান্না করে। আব্দুল্লাহ কি হয়েছে? এমনিতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, চাচ্ছিলাম না আমি আপনাকে কথা শোনায় আপনাকে কষ্ট দিব, কিন্তু বারবার যেহেতু আমাকে বলছেন নামাজ শেষ করে কেন চলে আস। নবীজি, আমি আব্দুল্লাহ এত গরিব, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমার সম্পদ থেকে আমি বঞ্চিত হয়েছি। এত গরিব গো নবী, আমি আব্দুল্লাহ যে চেহারা এক টুকরা কাপড় ভালো করে পরব, ভালো করে এক টুকরা কাপড় পরার মতো ক্ষমতা আমার নাই। এক টুকরা কাপড় আছি, তাও এত খাটো, এত ছোট, একদিকে ডাকলে আরেক দিকে ডাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কোন রকম ভাবে লজ্জার স্থানটা দেখি গো, এই এক টুকরা কাপড় দিয়া আমি আব্দুল্লাহ নামাজ পড়তে যাই, কিন্তু আমার যদিও এক টুকরা কাপড় আছে, আমার স্ত্রীর এক টুকরা কাপড়ও নাই। এক টুকরা কাপড় দিয়া পর্যায়ক্রমে আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে কিন্তু নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, জন্যে নামাজের আগেও আমি যেতে পারি না। মাঝে মধ্যে আমার হয় এই এক টুকরা কাপড় দিয়ে সন্তানদের সামনে কোন রকম লজ্জাস্থানটা ডেকে আমরা বসে থাকি, আর নামাজের টাইম আসলে পরে এক টুকরা কাপড় পরিধান করে আমি নামাজে যাই। আর আমার স্ত্রীকে ঘরের ভিতরে একটা গর্ত খুঁজে রেখেছি, ঘরের ভিতরে একটা গর্ত খনন করে রেখেছি। ওই গর্তের ভিতরে আমি আমার স্ত্রীকে ঢুকায়া নামাজ পড়ার জন্য আমি চলে যাই। আমি যখন নামাজ পড়তে যাই গো, আমার স্ত্রী তখন আমাকে ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, দুনিয়ার জীবনে আমরা কষ্ট করে চলবো, এতে আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু আপনি যে নামাজ পড়তে যাচ্ছেন, আমি কেমনে নামাজ পড়ব? আপনি তো আখিরাতের ব্যাপারে অগ্রগামী হয়ে যাচ্ছেন, আখিরাতের ব্যাপারে আমার চাইতে অনেক বেশি অগ্রগামী হয়ে যাবেন। আমি যদি নামাজ না পড়তে পারি, তাহলে আমি কেমনে আপনার সাথে জান্নাতে যাব? প্রাণের স্বামী, স্বামী, একটা কাজ করেন, নামাজ শেষ করে আর এক মুহূর্ত বসবেন না, যতক্ষণ আপনি না আসবেন। আব্দুল্লাহ বলেন, আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকাইয়া আমি এই এক টুকরা কাপড় পরে মসজিদে যাই নামাজ পড়ার জন্যে। নামাজ শেষ করে আমি দৌড়ায় আসি, যাতে করে আমার স্ত্রীকে এক টুকরা কাপড় দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, কি বলবো দুঃখের কথা,
একদিকে লজ্জাও লাগে, আরেকদিকে বড় কষ্টে আছি গো নবী। এই এক টুকরা কাপড় দিয়ে আমরা দুইজন স্বামী আর স্ত্রী নামাজ আদায় করি। এজন্যই তো নামাজ শেষ করি। সকল সাহাবীরা বসতে পারে গো, কিন্তু আমি আপনার দরবারে বসতে পারি না। সকল সাহাবীরা আপনার দরবারে বস পিল পুতুল নীরবতা পালন করে সকল সাহাবীরা আপনার চেহারা দিকে তাকায় থাকি, কিন্তু আমি আব্দুল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকতে পারি না। এটা আমার জন্য বড় দুঃখের বিষয়। নবীজি মুহূর্তে কথা শুনেছেন, আমার নবী আর চোখের পানি দূরে রাখতে পারলেন না গো। নবী নিচে পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। আমার নবীজি আব্দুল্লাহকে দুইটা হাত বাড়াইয়া দিলেন, দিয়ে বলেন, আব্দুল্লাহ আয় আমার বুকে আয়। নবীজি আব্দুল্লাহকে বুকের ভিতরে জড়ায় নিলেন আর কপালের মধ্যে চুম্বন করলেন। ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, ওই যে তায়েফের ময়দানে আমি নবীজি মাইর খেয়েছি, আজকে আমার কোনো দুঃখ নাই। তায়েফের মানুষ আমাকে কত মায়ের মারল। আবার নবী ডাক দিলে, আব্দুল্লাহ দিনী দাওয়াত নি, কলেমার দাওয়াত নি। তায়েফের মানুষগুলির সামনেই আমি বিশ্ব নবী যখন গেলাম, তায়েফের লোকগুলি আমাকে কত মাইর না মারলো। এত মাইর দিয়েছি, এই নবীর চেহারা দিয়া রক্ত পড়তে, রক্ত জোর জোরে পড়তেছিল। নবীজি সফর সাথী ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা, আল্লাহ নবীজির পালক পুত্র। যায়েদ তাকায় দেখি আমার নবীজি রক্ত জমিনে পড়তে দেয় না। হযরতে যায়েদ তখন ডাক দিয়া বলে, নবী গো কি হইল? কাফেররা আপনাকে এত মার মারে, রক্ত আপনার চেহারায় লাগে, রক্ত আপনার কাপড়ে লাগে। কাপড় জোড়ায় রক্ত পড়লে আপনি রক্ত পড়তে দেন না, এর কারণটা কি? নবী তখন ডেকে বলে, যায়েদ রে, রক্ত যদি এইভাবে জমিনে স্পর্শ করে ফেলে, জমিন বরদাস্ত করতে পারবে না। না, আল্লাহর কুদরতি রহমতি জড়িয়ায় জুস মারবে। আরে উইর, আমার নবী বলেন, তাহলে দেখা যাবে অবশেষে অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জড়িয়ায় জুস মারবে, সাথে 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 জমিন গ্রাস করে ফেলবে, সবগুলি মানুষকে ঢুকায় দিবি। নবীজি বলেন, আমি চাই না রে আমার উম্মত ধ্বংস হয়ে যাক, আমি কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দিব? নবীজি আবার ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ রে, ওই যে তায়েফে আমি রক্ত দিয়েছি, মনে হয় এই রক্ত আমার আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। আবার নবী ডাক দিলেন, আব্দুল্লাহ শুধু তায়েফে মায়ের খাইছি তা না, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, নামাজের দাওয়াত দেওয়ার কারণে আমি নবীকে কত লাঞ্ছনা বঞ্চনা স্বীকার করতে হয়েছে। সব কিছুর বিনিময়ে আজকে তোমার কথা শুনে আমি বড় বেশি খুশি হয়েছি। তোমার নামাজের পাবন্দি দেখি আমি নবী বড় বেশি খুশি হয়েছি। নবীজি আবার গেলেন মসজিদে নববীতে, সাহাবীদের সামনে গিয়া আব্দুল্লাহর ঘটনা আমার নবীজি খুলে বললেন। মুমিনলি যেই মুহূর্তে আব্দুল্লাহর ঘটনা আমার নবীজি খুলে বলেছে, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। এমনভাবে সাহাবীরা কান্না করতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহর ব্যাপারে আমরা কি ধারণা করেছি আর কি হয়েছে? আমার নবীজি তখন সাহাবীদের সামনে দুইটা হাত বাড়ায়া দিলেন। এভাবে দুই হাত বাড়ায়া দিয়া আমার নবীজি এবার সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে কেউ কে আছো? আমার গরিব সাহাবী আব্দুল্লাহকে তোমরা হাদিয়া করবা, কাপড় দিবা, এরকম কেউ আছো কি? নবীজি মুহূর্তে কথা বলেছে, সাহাবীদের ভিতরে কান্নার হিড়িক পড়ে গেল। সাহাবীদের ভিতরে কাপড় দেওয়ানো হিড়িক পড়ছে। এক দুই বস্তা নয়, বিশাল বড় বড় 4 বস্তা কাপড়
আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজি কাপড়গুলি আব্দুল্লাহকে হাদিয়া করলেন আর ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তুমি টেনশন করো না, আজকের পর থেকে তোমার আর কাপড়ের অভাব হবে না। আরে আব্দুল্লাহ, যতদিন পর্যন্ত আব্দুল্লাহ শোনো, দুনিয়াতে তুমি বেঁচে থাকবি, তোমার বংশের লোকেরা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে ওদের আর কাপড়ের অভাব হবে না।